পাঠ ৮ দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব। আমরা জানি যে কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লে আমরা বস্তুটি দেখতে পাই। আমরা জানি যে কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লে তখন আমরা বস্তুটি দেখতে পাই। কিন্তু কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে কোনো মসৃণ বা চকচকে পৃষ্ঠে পড়লে ওই পৃষ্ঠবস্তুতে প্রতিবিম্ব সৃষ্টি হয়। কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে কোনো মসৃণ বা চকচকে পৃষ্ঠে পড়লে ওই পৃষ্ঠবস্তুটির কি সৃষ্টি হয়? প্রতিবিম্ব সৃষ্টি হয়। প্রতিবিম্ব সৃষ্টি হয়। কোনো দর্পণ বা আয়না স্থির পানি বা পরিচিত উদাহরণ। কোনো দর্পণ বা আয়না ও স্থির পানি এর পরিচিত উদাহরণ। কোনো দর্পণ অথবা কোনো আয়না বা স্থির পানি এর পরিচিত উদাহরণ। আমরা যদি কোনো দর্পণের সামনে দাঁড়াই তাহলে আমাদের প্রতিবিম্ব দেখতে পাই। একটি বড় দর্পণের ড্রেসিং টেবিলের আয়না হতে পারে। সামনে দাঁড়াও, দর্পণে তোমার প্রতিবিম্ব দেখতে পাবে। এবার বলো, দর্পণে সৃষ্ট প্রতিবিম্বটি কি তোমার সমান, না তোমার চেয়ে বড়, না তোমার চেয়ে ছোট? দর্পণের পেছনে সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব কি তুমি দর্পণ থেকে যে দূরত্ব দাঁড়িয়ে আছো তার সমান, না বেশি বা কম? প্রথমে আছে দেখো, দর্পণের দিকে এক পা এগিয়ে দাও, প্রতিবিম্বটি সমপরিমাণ দূরত্বের সমান এগিয়ে আসছে। না পিছিয়ে গেছো নাকি একই জায়গায় স্থির আছো। এবার তোমার ডান হাত নাড়াও। প্রতিবিম্বটি কি হাত নাড়াচ্ছে? নাড়ালে কোন হাত নাড়াচ্ছে, ডান হাত না বাঁ হাত? এসব প্রশ্নের উত্তর তোমাকে দর্পণ সৃষ্টি প্রতিবিম্বের অনেক গুরুত্বপূর্ণ ধর্ম সম্পর্কে জানতে সাহায্য করবে। কাজ: সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব। প্রয়োজনীয় উপকরণ: একটি বড় স্বচ্ছ কাঁচ ও দুটি মোমবাতি। পদ্ধতি: কাঁচটিকে টেবিলের উপর এমনভাবে সোজা করে দাঁড় করাও যাতে নড়াচড়া না করে। একটি মোমবাতি জ্বালিয়ে কাঁচের সামনে টেবিলের উপর রাখো। কাঁচে জ্বলন্ত মোমবাতির প্রতিবিম্ব দেখতে পাবে। দ্বিতীয় মোমবাতিটি কাঁচের পেছনে এমনভাবে দাঁড় করাও যাতে জ্বলন্ত মোমবাতিটির শিখাটি দ্বিতীয় মোমবাতির শিখার মতো মনে হয়। দেখলে মনে হবে যেন দ্বিতীয় মোমবাতিটি জ্বলছে। এবার কাঁচটি থেকে জ্বলন্ত মোমবাতির দূরত্ব দ্বিতীয় মোমবাতির দূরত্ব মাপো। দেখো দুটি দূরত্ব সমান কিনা। মজার ব্যাপার হলো, দ্বিতীয় মোমবাতির জায়গা তুমি যদি তোমার হাতের আঙুলটি ধরো তাহলে মনে হবে তোমার আঙুলটি জ্বলছে। এ পাঠে যেসব প্রশ্ন উঠে এসেছে তার উত্তর হলো: ১ নম্বর, দর্পণ সৃষ্টি প্রতিবিম্ব তোমার সমান আকৃতির। সকল বস্তুর বেলায় এটা সত্য। খ, দর্পণ থেকে তোমার দূরত্ব প্রতিবিম্বের দূরত্বের সমান। গ, প্রতিবিম্ব পার্শ্ব পরিবর্তন করে ডান বা বাম দিকে তাদের অবস্থান বিনিময় করে। তুমি ডান হাত নাড়ালে প্রতিবিম্ব হাত নাড়াচ্ছে বলে মনে হয়। পাঠ ৯ থেকে ১০ কিছু আলোকীয় ঘটনা। দর্পণের প্রতিফলন: বস্তুর একটি বিন্দু ও থেকে একটি সমতল দর্পণে mm1 এর সামনে থাকে, তখন আমাদের স্বাভাবিক চোখ আর দুটি প্রতিবিম্ব তৈরি হয়। আমাদের তখন সাদা চোখ এবং দুটি প্রতিবিম্ব তৈরি হয়। একটি প্রতিবিম্ব বিন্দুটি প্রকৃত অবস্থানে তৈরি, অন্যটি দ্বিতীয় অবস্থানের পেছনে। দেখা যাক এর দ্বিতীয় প্রতিবিম্বটি কিভাবে তৈরি হয়।
ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।